বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটাই কথা বলতে চাইছি যে ভারতবর্ষ আজকে 78 বছর স্বাধীন হলে আমরা পরাধীন। আজকে যে কোনো মানুষ রাস্তায় কিন্তু খুবই ইনসিকিউরিটিতে ভুগছে। শুধু আমাদের পশ্চিমবাংলাকে আসামির কাঠগড়ায় তুললে হবে না। আমরা জানি কদিন আগে মণিপুরে এই ঘটনা হয়েছে, বিহার, ইউপি বা উত্তরপ্রদেশ, বিহার সমস্ত দেশে আমরা পরিসংখ্যানগত শুনলাম এনসিআরটি অনুযায়ী আমাদের পশ্চিমবাংলা সবচেয়ে কম রেপ হতো বা কম হতো, কিন্তু গত 6 মাস বলবো না, গত এক দেড় বছর ধরে রাদার টু সে গত 2 বছর ধরে আমাদের কিন্তু জেলাভিত্তিক মানে রাজ্যভিত্তিক পরিসংখ্যানে পশ্চিমবাংলা অনেকটা এগিয়ে, যেখানে মার্ডার এবং রেপ প্রচুর বেড়ে গেছে। আমাদের পারিপার্শ্বিক রাজ্য যেখানে উড়িষ্যা, বিহার বা ইউপিতে অনেক ক্রাইম কমে গেছে। এখানে ঢালাও মদ খাচ্ছে, বেকারত্বের জ্বালা নিয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে বেকারত্বের আইডল ব্রেন ইজ দ্য ডেভিল সোর্স অফ। সেই নেশাগ্রস্ত মানুষরা বিভিন্ন আন্ডার দ্য অ্যাক্সিডেন্টাল, সেগুলো ইনসিডেন্টাল বা অ্যাক্সিডেন্টাল হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই আজকে রাজনৈতিক শিকার হচ্ছে বা কোনো কারোর খাওয়া ভাতে দাগা দিচ্ছে বা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাই সবাই কেউ সোচ্চার হলে তাকে পথের কাঁটা হিসেবে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই নৃশংস তার একটা নৃশংস উদাহরণ, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই পানিহাটির এই মেয়েটি তিলোত্তমা ওরফে অভয়া, যে আজকে যেভাবে নৃশংসভাবে কর্মরত অবস্থায় এবং পৃথিবীতে বিরলভাবে এরকম একটা মানে নিষ্ঠুরতমভাবে গ্যাং রেপ ফলোড বাই গ্যাং মার্ডার হলো, সেটা গ্যাং মার্ডার মানে গ্যাং অফ পিপল তাকে মার্ডার করলো, সেটা খুবই নিন্দনীয় এবং আমাদের এই সভ্যজগতার লজ্জা। এবং আমরা ভারতবাসী হিসেবে, বঙ্গবাসী হিসেবে খুব লজ্জিত, ব্যথিত এবং দুঃখিত। তাই জন্য আমি একটা কথা বলতে চাইছি, আমাদের ডাক্তার সমাজের বলছি, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে হারিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণে ভমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ সেই বিদ্রোহী কবিতা, নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে আজকে আমি মানুষের মনে বিদ্রোহ জাগাচ্ছি। আপনাদের বিদ্রোহী মন যেন আমাদের মাথা থেকে আপনাদের হাতটা সরে না যায়, তাহলে আমরা দুর্বল হয়ে যাব। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, সমস্ত জায়গায়, সমস্ত কর্মক্ষেত্রে আজকে সমস্ত মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে 24 ঘন্টা বিচরণ করতে পারে। মধ্যরাত্রেও আমাদের ছেলেমেয়েরা যাতে কল সেন্টার থেকে বা কোনোতে ওলা, উবের বা র্যাপিডো করে বাড়িতে ফিরতে পারে এবং রাস্তায় রেপ না হয়, রাস্তায় সেক্সুয়াল নিগৃহীত না হয়, সেক্সুয়াল ইভটিজিংয়ের শিকার না হয়, এবং যেসব যৌন নির্যাতন চলছে বিভিন্ন অফিসে, বিভিন্ন কর্মক্ষেত্রে, সেটাও বন্ধ করতে হবে। তার জন্য স্পেশাল নিয়ম প্রণয়ন করে তাদের কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে। এইবার আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা, এবং আমাদের সমস্ত মানুষের জয়, পৃথিবীর মানুষের জয়।